দেখুন, মানুষ সৎ হলে যে পেশাতেই যাবে সৎ থাকবে। আর কেউ যদি অসৎ হয়ে মানুষ হন, তাহলে চিকিৎসক হলেও অসৎ হবেন, ইঞ্জিনিয়ার হলেও অসৎ হবেন, পুলিশে আসলেও অসৎ হবেন, এমনকি জজ হলেও অসৎ হবেন। তো ডাক্তারদের অসততার এর অন্য জায়গায় উদাহরণ আছে, যে আসামিদেরকে বাঁচানোর জন্য, সার্টিফিকেট দেওয়ার জন্য সাজা হয়েছে অনেক ডাক্তারবাবুর। কালীঘাটের কাকুর ক্ষেত্রে তো আপনারা দেখেছেন যে সে ভর্তি হয়েছে, তার কণ্ঠস্বরটা নিতে পারবে এটা চিকিৎসকরা অনুমতি দিতে পারছেন না। তার আগে তো কালীঘাটের কাকুকে যখন অ্যারেস্ট করা হয় বা সাংবাদিকরা প্রশ্ন করা হয় তিনি কিরকম ব্যবহার করছেন এবং তার যে খুব বেশি অসুস্থ সেটা মনে হয়নি। তো স্বাভাবিকভাবেই যখন আদালতও মনে করছে যে এই এসএসকেএম হাসপাতাল যেটা করছে এই অভিযুক্তদের নিয়ে, সেটা দেখা দরকার। তাহলে ইডি যখন ডেকে পাঠিয়েছে কাগজপত্র নিয়ে গিয়ে বলবেন, যদি তাদের ব্যাখ্যা ঠিক হয় তাহলে তো মিটে গেল। যদি অসুবিধা হয় তাহলে আদালতে গেলে তো তাদের অসুবিধাও হতে পারে। কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। 0 ডাউন পেমেন্ট ইএমআই তে হোম পেইন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। সুপারকে তলব করলো, এসএসকেএম সুপারকে তলব করলো ইডি, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, এসএসকেএম হাসপাতাল হতে পারে যে উপরের লোকদের চাপে হাসপাতালে ডাক্তারবাবুদের এক দুর্নাম করে ফেলেছেন। যেমন ধরুন, আমি একটা উদাহরণ দিচ্ছি, যে পার্থ চ্যাটার্জিকে বারবার সেখানে ভর্তি করা হচ্ছিল এবং শেষে যেটা ঘটলো যে পার্থ চ্যাটার্জিকে তারা অসুস্থ বলে ভর্তি করে নিয়ে আইসিইউতে দিয়ে দিলেন। কিন্তু একটা কেন্দ্রীয় সরকারের হাসপাতালে নিয়ে গিয়ে যখন তাকে দেখানো হলো, তখন হাসপাতাল সার্টিফিকেট দিল যে তার এমন কিছু অসুখ নেই যার জন্য তাকে ভর্তি করারই দরকার আছে। তারপর তাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অ্যারেস্ট করলো এবং আপনারা জানেন 1 বছরের অধিক সময় তিনি হাজতে আছেন, কিন্তু তার এমন কিছু হয়নি যে তিনি মারা গিয়েছেন বা কিছু। অতএব পার্থ চ্যাটার্জির ঘটনাটা প্রমাণ করে দিয়েছে যে এসএসকেএম এর চিকিৎসকরা রাজনৈতিক কারণে প্রভাবশালী আসামিদের আড়াল করছেন, যাতে করে এমন তাদের চিকিৎসার দরকার নাই তাও ভর্তি করে নিচ্ছেন বা সার্টিফিকেট দিচ্ছেন, যাতে তদন্তকারী সংস্থাদের অসুবিধা হচ্ছে। তো কালীঘাটের কাকুর ক্ষেত্রে তো আপনারা দেখেছেন যে সে ভর্তি হয়েছে, তার কণ্ঠস্বরটা নিতে পারবে এটা চিকিৎসকরা অনুমতি দিতে পারছেন না। তো তার আগে তো কালীঘাটের কাকুকে যখন অ্যারেস্ট করা হয় বা সাংবাদিকরা প্রশ্ন করা হয় তিনি কীরকম ব্যবহার করছেন এবং তার যে খুব বেশি অসুস্থ সেটা মনে হয়নি। তো স্বাভাবিকভাবেই যখন আদালতও মনে করছে যে এই এসএসকেএম হাসপাতাল যেটা করছে এই অভিযুক্তদের নিয়ে, সেটা দেখা দরকার। তাহলে ইডি যখন ডেকে পাঠিয়েছে কাগজপত্র নিয়ে গিয়ে বলবেন, যদি তাদের ব্যাখ্যা ঠিক হয় তাহলে তো মিটে গেল। যদি অসুবিধা হয় তাহলে আদালতে গেলে তো তাদের অসুবিধাও হতে পারে। আমরা শুনেছিলাম জোকাতে যখন নিয়ে যাওয়া হবে ওনাকে, বা এই যে নিয়ে যাওয়ার একটা নির্দেশ, তা সত্ত্বেও নিয়ে যাওয়া হচ্ছে না। এই দীর্ঘদিন যে সময় যাচ্ছে, কিছু কাজ হচ্ছে না, এটা কেমন দেখছেন? দেখুন, আমি গণমাধ্যমে যা দেখেছি, আমার ব্যক্তিগত কোনো জানাশোনা নেই, যে জোকাতে যেসব চিকিৎসকদের নিয়ে বোর্ড গঠন করতে হবে বিভিন্ন বিভাগে, তার মধ্যে সেখান থেকে সম্প্রতি ট্রান্সফার হয়ে যাওয়ার ফলে সেই চিকিৎসক সকলের নেই, যার ফলে তারা বোর্ড গঠন করতে অসুবিধা বোধ করছে। মানে নিউরোলজির কোনো চিকিৎসক যে বোর্ডে রাখা যেতে পারে এরকম কোনো চিকিৎসক তারা পাননি, এরকম আমি গণমাধ্যমে দেখেছি। সত্যিকার কি আমি জানি না। এই পুরো বিষয়টার পেছনে কোনো জায়গায় ডাক্তারদের উপরে একটা বড় প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে যাচ্ছে। দেখুন, মানুষ সৎ হলে যে পেশাতেই যাবে সৎ থাকবে। আর কেউ যদি অসৎ হয়ে মানুষ হন, তাহলে চিকিৎসক হলেও অসৎ হবেন, ইঞ্জিনিয়ার হলেও অসৎ হবেন, পুলিশে আসলেও অসৎ হবেন,
এমনকি জজ হলেও অসৎ হবেন। তো ডাক্তারদের অসততার এর অন্য জায়গায় উদাহরণ আছে, যে আসামিদেরকে বাঁচানোর জন্য, সার্টিফিকেট দেওয়ার জন্য সাজা হয়েছে অনেক ডাক্তারবাবুর। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। ব্রাত্য বসু একটি প্রেস বাইট দিয়েছিলেন, যে বলছিলেন যে শূন্য পদের সংখ্যা 781-র কাছাকাছি, সেখানে পর্ষদ আগের বছরে দিয়েছিল তার অধিক সংখ্যক, বিপুল সংখ্যক। এই যে পর্ষদ ব্রাত্য বসু দুজনের মেলবন্ধন বা দুজনের তথ্য ঠিক হচ্ছে না, এটা কেমন? না, পর্ষদ যে ভ্যাকান্সিটা দিয়েছে সেটা কিসের, এবং ব্রাত্য বসু যেটা বলছেন সেটা কিসের ভ্যাকান্সি, কত তারিখে, সেটা সেই দুটো মিলিয়ে দেখলে তবে বোঝা যাবে। কারণ পর্ষদ যেটা বলবে, ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী হতে পারে, পর্ষদ তার অধীনে কাজ করতে পারে, তো ব্রাত্য বসু তো বাতাস থেকে কোনো শূন্য পদের সংখ্যা বলতে পারবেন না। অতএব দুটোর মধ্যে মিল থাকা দরকার। তিনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তো বলছেন যে এই সংখ্যক বা এত সংখ্যক, এই যে এক বছরের সংখ্যাটা কমে গেছে, বেড়ে গেছে, এক বছরে কোনো নিয়োগ হয়নি। না, নিয়োগ স্বচ্ছভাবে লোকেরা জানতে পারে এরকমভাবে হয়নি, কিন্তু যদি গোপনে কোনো নিয়োগ হয়ে থাকে তাহলে তারা বলতে পারবে। আমাদের জানা নেই। আমাদের যে জানা তাতে যত দিন যাচ্ছে লোক আরো রিটায়ার করছেন, ফলে তাদের সংখ্যা বাড়ার কথা। বিরোধীরা জামাই লিখছেন, বলছেন চোর, এবং মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি সবাই বলছেন পকেটমার। এই রাজনীতির মধ্যে চোর, পকেটমার এই শব্দগুলো ঠিক এসে পড়েছে। রাজনীতি কোনো জায়গায় দূষিত হয়ে গেল। দেখুন, এ ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই যে রাজনীতি করলেও তারা যে মানুষ, এবং একজন মানুষ হলে যে ভদ্রতা, শালীনতা বজায় রাখতে হয়, সেগুলো আজকে রাজনৈতিক নেতাদের অনেকে রাখছেন না। যেমন ধরুন, আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তিনি তখন নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী হননি, কিন্তু মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। তাকে নিয়ে মন্তব্য আপনাদের মনে আছে যে কোমরে দড়ি বেঁধে ঘোরাবো। কিন্তু আবার নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হলেন, এই মমতা ব্যানার্জি হলুদ গোলাপ ফুল, বাংলার মিষ্টির প্যাকেট উত্তরে নিয়ে তার বাড়িতে চলে গেলেন। নরেন্দ্র মোদীর স্ত্রী যখন কলকাতায় আসলেন, তাকে জামা কাপড় দিতে ছুটে গেলেন, এবং নরেন্দ্র মোদী তো নিজেও বলেছেন যে অনেক সময় দিদি মিষ্টি, জামা কাপড় এগুলো পাঠান। তো এগুলো গোপনে গোপনে পাঠাচ্ছেন, ব্যক্তিগত সম্পর্ক রাখছেন, কিন্তু সভাতে কি মারাত্মক খারাপ কথা বলছেন। তো এইটা এখন অনেকেই বলছেন যে এটা বন্ধ হওয়া উচিত।